তো দর্শক, আমি সেদিন গোলাপবাগ মাঠের দক্ষিণ দিক দিয়েই হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গোলাপবাগ মাঠের দক্ষিণ পাশের খুব সুন্দর একটি দেয়াল, আর সেটা রটের ভিতরে তার পাথর দিয়ে খুব সুন্দরভাবে দেয়ালটি তৈরি করা হয়েছে। আমার কাছে সবথেকে ভালো লেগেছে দেয়ালের পিলারগুলো। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে, খুবই আধুনিকভাবে এবং আনকমন একটি দেয়াল তারা তৈরি করেছে। দেয়ালটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম যে কিছু ছেলেরা এখানে ক্রিকেট খেলছে। ক্রিকেট আমাদের দেশের খুবই জনপ্রিয় একটি খেলা। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের ক্রিকেট খেলা দেখার চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু অনেক ধরনের খেলা চলছে। আমি সামনে গিয়ে আপনাদেরকে আরেকটি খেলা দেখাবো। তো আপাতত আমি এখানে দেখতে পাচ্ছি যে একটি ছেলে কয়েকটি টিম এখানে ক্রিকেট খেলছে। তো আমি দাঁড়ালাম, তাদের কিছুক্ষণ তাদের খেলা দেখার চেষ্টা করলাম, কারণ ক্রিকেট আমারও খুবই পছন্দের একটি খেলা। আমি নিজেও ক্রিকেট খেলি, যদিও এখন বিভিন্ন ব্যস্ততার কারণে ক্রিকেট খেলার সময় পাই না, তবে গ্রামে অথবা সুযোগ পেলে অবশ্যই ক্রিকেট খেলি। তো আমরা দেখতে পাচ্ছি যে আবার এরকমভাবে দুটি বল করলো, মানে যে ব্যাটিং সে একটি বলও ব্যাটে টাচ করতে পারে নাই। তো আমি সামনে গিয়ে দেখলাম যে আরেকটি। তো আমি আবার পেছনে ফিরে আসলাম, কারণ আমি সতর্ক ছিলাম যে এখানে সেখানে যেভাবে বল ছুটছে, যদি কোনো একটি বল আমার মোবাইলে এসে পড়ে তাহলে কিন্তু অবস্থা খারাপ। সেজন্য আমি একটু সতর্কতা অবলম্বন করে একটু পিছনের দিকেই সরে থাকলাম, কারণ বলা যায় না বাইসেসের লাইসেন্স নাই, কখন কি হয় সেটা বলা যায় না। তো আমি দাঁড়িয়ে থাকলাম, দেখার চেষ্টা করলাম যে এবার তৃতীয় বলটি ঠিকই কিন্তু টাইমিং হয়েছে এবং ছক্কা চলে গেছে, বাউন্ডারির উপরে চলে গেছে। তো এটা দেখার পরে আমি আবার সামনের দিকে আসলাম, সামনে দেখলাম যে আরেক টিম খেলতেছে। এখানে আমরা কয়েকটি বল দেখার চেষ্টা করলাম, যে বল করলো, এই যে ব্যাটে টাইমিং হলো, এখানেও ছক্কা চলে গেছে একবারে বাউন্ডারির বাইরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আরও কিছুক্ষণ সময় দিলাম, দেখার চেষ্টা করলাম। ক্রিকেট আমার খুবই প্রিয় একটি খেলা, যার কারণে ক্রিকেট যেখানেই হোক না কেন কিছুক্ষণ হলেও দেখার চেষ্টা করি। যেহেতু আমার তেমন কোনো ওই দিন ব্যস্ততা ছিল না, তাই আমি একটু দাঁড়িয়ে ক্রিকেট খেলার চেষ্টা করলাম, ক্রিকেট খেলা দেখার চেষ্টা করলাম। যেহেতু আমি এখানে অপরিচিত, আমি গিয়েছি অনেক দূরে থেকে, আমার এখানে ক্রিকেট খেলার পারমিশন পাবো না, বা আমি চেষ্টাও করি নাই, পারমিশন নেওয়ার চেষ্টাও করি নাই। তো আমি সামনের দিকে এগিয়ে গেলাম, আর একটু সামনে গিয়ে দেখলাম যে একটি চায়না ফ্যামিলি, অর্থাৎ চীনের একটি ফ্যামিলি এখানে সম্ভবত কোথাও বেড়াতে এসেছে, তারা ভলিবল খেলছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে মেয়েটা চীনের, এটা আমি শিওর, তবে ছেলেটা চীনের কিনা সেটা আমি বলতে পারছি না, শিওরভাবে বলতে পারছি না। তো আমি আপনাদেরকে চারপাশের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি, যে গোলাপবাগ মাঠের চারপাশে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, বিশাল বড় বড়। তো আমি দূর থেকে চীনের ফ্যামিলির খেলা দেখছিলাম, দুইটা বাচ্চা এবং চীনের ফ্যামিলি, দুটো বাচ্চা সহ বাবা মা এবং দুটি বাচ্চা এই যে ভলিবল খেলার চেষ্টা করছে, বাচ্চাদেরকে ভলিবল খেলা শেখাচ্ছে। তো আমি কিছুক্ষণ খেলা দেখার পরে আমি বের হয়ে যাব, কারণ আমার এখানে আর থাকার দরকার নেই, আমি যা উপভোগ করে ফেলেছি,
আমি এখন বের হয়ে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গেটের দুই পাশের দেওয়ালগুলোও খুব সুন্দরভাবে পাথর দিয়ে কিন্তু তৈরি করা। খুবই সুন্দর একটি পদ্ধতি, কিন্তু আমি অন্য কোথাও এই পদ্ধতিটি দেখি নাই, এখানেই আমি সর্বপ্রথম দেখলাম। আমার কাছে এই পদ্ধতির দেয়ালটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি সামনের দিকে এগিয়ে গেলাম, যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমার যাত্রা কিন্তু একেবারে যাত্রাবাড়ি। আমার যাত্রাবাড়ি মানে আমার উদ্দেশ্য যাত্রাবাড়ি। আমি যাত্রাবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। গোলাপবাগ মাঠ থেকে মাত্র বের হলাম, তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে সায়দাবাদ। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার আশেপাশে অনেক মানুষ রয়েছে, ব্যস্ত মানুষ। কেউ যাচ্ছে, কেউ আসতেছে, আবার কেউ ব্যস্ততা কাজের মধ্যে ব্যস্ত আছে। তো সবাই কিন্তু, আমি যখন ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছিলাম, সবাই আমার দিকে তাকিয়ে ছিল এবং বারবার দেখার চেষ্টা করছে আমি কী করছি। যদি একটু কিছুটা লজ্জা পাচ্ছিলাম, কিন্তু কিছু করার ছিল না। আমি হাঁটতেছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল আমি হাঁটবো। কে কী বলে না বলে সেটা আমার দেখার বিষয় না। আমি হাঁটতে থাকলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাতের উপর দিয়ে আমি হাঁটতেছি, আর দুই পাশে বিভিন্ন মানুষ, তারা আমার দিকেও লক্ষ্য করছে, আবার কেউ কাজে ব্যস্ত, বিভিন্ন কাজে তারা ব্যস্ত। রাস্তার পাশে দোকান, গাড়ি, রিক্সা পার্কিং করে রেখেছে, মোটর সাইকেল পার্কিং করে রেখেছে। আমি খুবই সতর্কতার সাথে সামনে এগিয়ে যাচ্ছিলাম। তো বিভিন্ন অলিগলি পেরিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমার ইচ্ছা আমি হেঁটে হেঁটেই যাত্রাবাড়িতে যাব। আমি যেখানে যেভাবে সম্ভব আমি হেঁটে যাচ্ছি। কোনো সময় আমি রাস্তায় নামছি, আবার ফুটপাতের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর যাওয়ার সময় দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দোকান। কেউ ফ্লেক্সিলোডের দোকান, তারপর খাবারের দোকান, বিভিন্ন আইটেমের দোকান, আবার কোথাও দোকান নেই। মানুষ হাঁটতেছে, ব্যস্ত, সবই ব্যস্ত নগরীর ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। মানুষ আসতেছে, যাচ্ছে। এটা কিন্তু সায়দাবাদ এলাকা। আপনারা অনেকে হয়তো চিনবেন যে সায়দাবাদের এলাকার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তো রাস্তার ফুটপাত মোটামুটি ভালো, তবে রাস্তার আশেপাশে দোকান বসিয়ে রাস্তার ময়লা করে ফেলে। এ হলো বাংলাদেশের সবথেকে বড় সমস্যা। যাই হোক, বাংলাদেশের এই সমস্যা কখন সমাধান হবে সেটা আমি জানি না। ময়লা আবর্জনা ঘেরা আমাদের এই ঢাকা শহর। যাই হোক, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে, ফুটপাতে রাস্তার উপরে দোকান বসিয়ে ব্যবসা করছে, আবার ময়লা আবর্জনাও করছে। এগুলি কিভাবে সমাধান হবে আমার মাথায় ঢুকে না। কিভাবে এই দোকানগুলো ওঠাবে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে জানি না। তো বন্ধুরা, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। আমি ইচ্ছা করলে রিক্সা অথবা অটো দিয়ে অথবা বাস দিয়ে আমি কিন্তু যাত্রাবাড়িতে যেতে পারতাম, কিন্তু আমি যাই নাই। আমার উদ্দেশ্য ছিল আমি হেঁটে হেঁটে যাব। আমি হেঁটে হেঁটেই যাচ্ছি এবং আপনাদেরকে পরিস্থিতি দেখাচ্ছি। আমি নিজে পর্যবেক্ষণ করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। সামনে একজন লোক, খুব ঝামেলা হচ্ছে। রাস্তায় নেমে তারপর ক্রস করতে হবে। হ্যাঁ, আমি রাস্তায় নেমেই ওই দুইটো লোককে ক্রস করে ফেললাম। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এক লোক এখানে ভ্যান গাড়িতে কী কাজ করছে। আমার আরেক আঙ্কেল আসতেছে রাস্তার মধ্যে। এই মোটর সাইকেলটা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে, কীভাবে মোটর সাইকেলটা রাখা। এগুলি কিন্তু জ্যাম তৈরি করে রাস্তাঘাটের মধ্যে। মানে মোটর সাইকেল নিয়ে এসে মনে করে রাস্তা তাদের বাবার সম্পত্তি, যেভাবে ইচ্ছা সেভাবে রেখে দেয়। মানে একটু রাস্তার পাশে একটু সেভ করে রাখি না, তা রাখবে না, একেবারে রাস্তার মধ্যে লম্বা করে রাখবে। আবার কোনো গাড়ি যদি ভুলবশত মোটর সাইকেলের সাথে লেগে যায়, তাহলে মারামারি শুরু করে দেবে। বাংলাদেশের যত মানুষ, তার 70%ই নেতার জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। নেতার অভাব নেই। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাই।
এসব বলে লাভ নাই, বাংলাদেশের হালচিত্র আপনারা সবাই জানেন। তো আরেকটি বিষয় হলে দেখতে পাচ্ছেন এই রাস্তার মধ্যে খাম্বা, কোনো রকম পার হয়ে আসলাম। এখানে রাস্তার কাজ চলছে, না সরি, কোনো একটি দোকানের ভিতরে কাজ চলছে। তো সামনে দিয়ে গিয়েছি, এই দেখতে পাচ্ছেন কেউ কেউ কিন্তু আবার ভালো মানুষও আছে, কিছু কিছু ভালো মানুষ সুন্দর করে যেন রাস্তাঘাটের প্রবলেম না হয় সেই চিন্তা ভাবনা করে সুন্দরভাবেই মোটর সাইকেল রেখেছে, আপনারা দেখেছেন। তো আমি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি, যাওয়া আসা করতে যেতে যেতে কিন্তু অনেক অলিগলির দেখা সাক্ষাৎ পেলাম এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার পাশে ভ্যান গাড়ি মোটর সাইকেল এগুলো তো আছেই, এগুলি থাকবেই, এগুলি আমাদের নিত্যদিনের দরকার। তো সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, একটি বাচ্চা এগিয়ে আসছে, মানুষ আসতেছে, আর আমি যাচ্ছি। আপনারা সবাই জানেন যে এই জায়গাটা হলো সায়দাবাদ। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমি যাত্রাবাড়ি অংশে পৌঁছাবো, যাত্রাবাড়ি অংশে পা দিব। তো সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে কিন্তু ময়লা আছেই, ময়লা ছাড়া আমাদের ঢাকা শহরের কোনো রাস্তা নেই। 1 ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যেখানে ময়লা নাই। তো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার সেটা তো আরও বলার অপেক্ষা রাখে না। তো ছোটো ছোটো দোকান রাস্তার পাশে বসিয়ে সাধারণত এই ময়লাগুলো করা হয়। বহির্বিশ্বে রাস্তার পাশে এরকম দোকান আছে কি না সেটা আমার জানা নেই, কিন্তু বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ দোকান আছে এবং তারা প্রতিনিয়ত তারা এরকম দোকান বসিয়ে নষ্ট করছে, পরিবেশ নষ্ট করছে, পরিবেশ নোংরা করছে, কিন্তু কিছু বলার নেই। আর একটি বিষয় হলো বাংলাদেশের আনাচে কানাচে খাম্বা দেয়াল সব জায়গার মধ্যে আপনারা ব্যানার পোস্টার দেখতে পাবেন। এই যে পোস্টারের অভাব নেই প্রচারণা করার জন্য, মানে পোস্টার নামক এই আবর্জনা দিয়ে আমাদের শহর ঢাকা এবং খুবই ময়লা আবর্জনার ধ্বংসস্তূপ হয়ে গেছে। যেখানে সেখানেই পোস্টার, যেখানে সেখানেই পোস্টার, যেখানে একটি প্রচারণার জন্য পোস্টার, দরকারে পোস্টার, অদরকারে পোস্টার, ব্যানার, ফেস্টুন, ফ্লাইওভার, তারপরে খাম্বা, তারপরে পিলার, যে কোনো কিছুর মধ্যে আপনারা ব্যানার, পোস্টার, ফেস্টুন দেখবেই নেই। বাংলাদেশের এই হল অবস্থা। বললাম না, বাংলাদেশের যত পার্সেন্ট মানুষ তার 70% হলো নেতা। এই অতিরিক্ত নেতার কারণে বাংলাদেশের আজকের এই অবস্থা। তো যাই হোক, সামনের দিকে এগিয়ে যাই। দুটি লোকে যা রাস্তার মধ্যে কাজ করছে, তাদের তো আর দোকানের ভিতরে কাজ করার মতো পরিস্থিতি নাই, তাই রাস্তার মধ্যে কাজ করছে। যানজট তৈরি হলে হবে, তাতে কিছু করার নাই। তো যাই হোক, সামনের দিকে এগিয়ে যাই। আমরা বাঙালি যে কতটা খারাপ সেটা আপনারা সবাই হয়তো অনেক মানুষ নিজে বুঝতে পারে যে বাঙালি কতটা খারাপ। যাই হোক, কেন এই কথা বললাম আপনারা সবাই একটু চিন্তা ভাবনা করে নিন। সামনের দিকে এগিয়ে যাই, কথা না বাড়িয়ে, অতিরিক্ত কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে মেন রাস্তা দিয়ে হেঁটে তারপরে ফুটপাতে ওঠার চেষ্টা করলাম, কারণ ফুটপাত তো আমাদের হাঁটার জন্য না, ফুটপাত হচ্ছে ছোটোখাটো ব্যবসায়ীদের জন্য। ফুটপাত হচ্ছে যারা দোকান দিবে রাস্তার পাশে তাদের জন্য ফুটপাত, ফুটপাত পথচারীদের জন্য না। যদি পথচারীদের হতো তাহলে এভাবে দখল করে রাখা হতো না। এই জায়গাটা হয়তো টাইলসের মার্কেট, আমরা দেখতে পেলাম বেশ কিছু টাইলসের বড় বড় শোরুম দেখতে পেলাম। তো সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক কতটুকু যাওয়া যায়। অনেকে হয়তো আমার এই ভিডিওটা দেখে বিরক্ত হবেন, বা বিরক্ত হওয়ার কিছু নাই। আমি সামনের দিকে হাঁটতেছি আর ভিডিও করতেছি, আপনারা বুঝতে পারছেন। আমার গন্তব্য হলো গোলাপবাগ থেকে যাত্রাবাড়ি বাজার। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা প্রায় সায়দাবাদ সামনে ক্রস করব, ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, যাত্রাবাড়ির ফ্লাইওভার দেখা যাচ্ছে। আমি ফ্লাইওভার নিচ দিয়ে হাতের বাম পাশের দিকে যাব। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করতেছে, বিভিন্ন কাজে ব্যস্ত, আবার কেউ বসে আছে। রিক্সা, ভ্যান গাড়ি, তারপরে অটো, এগুলো রাস্তার পাশে দাঁড় করানো। সবচেয়ে বিরক্তিকর হলো ফুটপাতের মধ্যে ব্যবসা করা, মানে জায়গা না পেয়ে ফুটপাতের মধ্যেই বসে ব্যবসা করা, মানুষের ভোগান্তির সৃষ্টি করা। আরেকটি হলো রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো তো ভিতরে কোনো জায়গা রাখে না, বাহিরে
রাস্তার মধ্যেই কাজ কাম করে আর যানজটের সৃষ্টি করে। যাই হোক, সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখেন কি অবস্থা এখানে মাঠে, অর্থাৎ নিচে একটি মাঠ আছে, এটাকে সম্ভবত আন্ডারগ্রাউন্ড মাঠ বলা হয়। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ভদ্রলোক অনেক ভালো, তিনি ফুটপাত রাস্তায় রাখেন নাই, ফুটপাতে রাখেন নাই, মার্কেটের নির্ধারিত জায়গায় রেখেছেন। তো যাই, সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক কতটুকু পর্যন্ত যাওয়া যাক। সামনে আর বেশি নাই, হয়তো সর্বোচ্চ যাত্রাবাড়ি কাঁচা বাজার পর্যন্ত যাওয়া যাবে, তারপরে আর হয়তো যাওয়া যাবে না, কারণ হয়তো তখন আমার ভিডিও শেষ হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি সামনে আমার একটি লোক হাঁটতেছে, তাকে অবশ্যই আমাকে ক্রস করতে হবে। সেটার জন্য আমার সম্ভবত নিচে নামা লাগতে পারে, রাস্তায় নামা লাগতে পারে, কারণ রাস্তায় না নামলে এই লোকটিকে ক্রস করা যাবে না। এই লোকটি আস্তে আস্তে হাঁটতেছে, আর আমি প্রয়োজনের কারণে একটু দ্রুতই হাঁটার চেষ্টা করছি। তো আমি এখনই ছেলেটিকে ক্রস করে দিব, কারণ কে না কে জানি না, কিছু বলতেও পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, ফ্লাইওভার নিচ দিয়ে গাড়ি যাচ্ছে। রাস্তার পাশে বিভিন্ন ধরনের দোকান। আমি সামনে এগিয়ে যাচ্ছি। এই লোকটাকে আমি কিছুক্ষণের মধ্যে ক্রস করে ফেলবো, কারণ এই লোকটি সামনে থাকার কারণে আমার ভিডিওটা ভালোভাবে হচ্ছে না। তো কিছুক্ষণের মধ্যেই আমি এই লোকটিকে ক্রস করে ফেলবো। তো বন্ধুরা, এটা হলো আমার গোলাপবাগ থেকে যাত্রাবাড়ির উপর পর্যন্ত যাত্রা। আমি সামনে গিয়েই ভিডিও শেষ করে দেব। আরেকটি পর্ব আছে, সেখানে আমি আপনাদেরকে দেখাবো যাত্রাবাড়ির বাজার বা আড়ত, আপনারা দেখতে পাবেন। আমি সামনে গিয়েই আমার ভিডিও এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এই কামনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।